এই সবজিটা আমাদের সবার কাছেই মনে হয় যে একটা সাধারণ সবজি। তবে এই সাধারণ সবজিটাকে আমি যেভাবে একদম অসাধারণ করে রান্না করব, তারই একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মমিনাস কিচেনে আপনাদেরকে আরও একটা স্বাগত জানিয়ে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু আমাদের অনেকেরই জানা, তারপরও আমি একটু ভিন্নতাভাবে রান্না করছি। তো চলুন দেখে নিই কীভাবে সবজিটা রান্না করছি। তো এই যে এখানে প্রথমে আমি যে হেঁসারির ছোট ডালটা ওটাই নিয়েছি এখানে হাফ কাপের মতো। আর এই ডালটাকে এই যে কিছুটা পানি দিয়ে আমি ডালটাকে আগে থেকে কষলিয়ে ধুয়ে তারপরে রান্নার আগ পর্যন্ত এই ডালটাকে কিন্তু ভিজিয়ে রাখবো, অর্থাৎ আধ ঘন্টা অর্থাৎ 1 ঘন্টা, মানে যে কোনোভাবে আধ ঘন্টা বা 1 ঘন্টার সময় এই ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। তো এই যে ডালটা যখন ধোয়া হয়ে গেছে পরিষ্কার পানি দিয়ে আমি কিন্তু আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর এদিকে এই যে এই সবজিটাকে আমি এখন কেটে নেব। আর এই সবজিটা কিন্তু আমাদের সবারই চিনা, তবে আমরা কিন্তু এক একজন এক এক নামে চিনি। তবে আপনারা কে কোন নামে চিনেন এই সবজিটাকে আমাকে কমেন্টের মধ্যে কিন্তু জানাতে পারেন। তো আমি এই সবজিটাকে আমাদের এই জায়গায় কিন্তু বলা হয় চিচিঙ্গা। তো চিচিঙ্গারই একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। তো এখানে আমি হাফ কেজি থেকে একটু উপরে আছে এখানে চিচিঙ্গা নিয়েছি। আর এই চিচিঙ্গাটাকে আমি এরকম একটা নাইফের সাহায্যে ছুলিয়ে নিচ্ছি। তো এই যে ভিতরটা যখন এটা ছুলানো হয় ভিতরটা এত বেশি নরম থাকে বা এই সবজিটা এত বেশি সফট। এই সবজিটা যখন কোনো মানে অতিরিক্ত গরম থাকে বা তাপমাত্রা থাকে, এই সবজিটা যখন খাওয়া হয় পেটের জন্য বা শরীর স্বাস্থ্যের জন্য আমাদের কিন্তু খুবই উপকারী। তো সেজন্য কিন্তু আজকের এই রেসিপিটা শেয়ার করা। তো এই যে চিচিঙ্গাগুলো কিন্তু আমি ছুলিয়ে নিয়েছি। তো ছুলানো হয়ে গেলে এ পর্যায়ে এখানে আমি আমার পছন্দ মতো করে আমি কেটে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে আমি এরকম সাইজ করে আজকে কেটে নিচ্ছি, ডাল দিয়ে তো রান্না করব, তো সেজন্য এখানে এরকম সাইজ করে কেটে নিচ্ছি। তো আগে থেকেই কিন্তু আমি এই সবজিটাকে পানি দিয়ে মানে কাটার আগেই ধুয়ে নিয়েছি। যে কোনো সবজির ক্ষেত্রেই কিন্তু কাটার আগে ধুয়ে নিলেই ভালো হয়। এতে করে কিন্তু সবজিটা ভিতর থেকে পানি যখন লেগে যায় এই সবজিটা থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি ওঠে। তো আমি আগে থেকেই সবজিগুলা মানে কাটার আগেই ধুয়ে নেওয়ার চেষ্টা করি সব সবজি। তো এই যে সবজিটা কাটা হয়ে গেলে আমি একটা বাটিতে উঠিয়ে আলাদা রেখে দিচ্ছি। আর এদিকে কিন্তু আগে আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। তো আর এই প্যানের মধ্যে আমি পর্যাপ্ত সরিষার তেল দিয়ে পেঁয়াজটাকে কিন্তু হালকা আঁচ করে কিছুটা ভেজে নিয়েছি। তো পেঁয়াজটা যখন এখানে কিছুটা ভাজা হয়ে গেছে সে পর্যায়ে আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রাখা ডালটাকে এখানে দিয়ে দিব। তো ডালটা কিন্তু দেওয়ার পরে প্রায় 4-5 মিনিটের মতো হালকা আঁচ করে ভেজে নেব। এতে করে কিন্তু ডালে একটা ভালো একটা ঘ্রাণ আসবে, অর্থাৎ স্বাদটাও কিন্তু অনেক গুণ বেশি আসবে। এই যে প্রায় 2-3 মিনিটের মতো ভাজা হয়ে আসার পরে তারপরে এই যে এখানে একটু মুখটা ছিঁড়ে নিয়ে আমি এখানে 3টা কাঁচামরিচ দিচ্ছি। তবে মরিচটা বেশি খেতে চাইলে এখানে কিন্তু আরও কিছু কাঁচামরিচ বেশি দেওয়া যাবে। তো তারপরে এখানে 1 চামচের মতো অর্থাৎ স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি লবণ। তারপরে অল্প একটু আদা বাটা আর অল্প একটু রসুন বাটা দিচ্ছি, অর্থাৎ এখানে হাফ চামচ করে আদা বাটা রসুন বাটা দিচ্ছি। অল্প মশলাই কিন্তু এই রান্নাটা করার চেষ্টা করছি। তো এই মশলাটা দেওয়ার পরও কিন্তু বেশ খানিকক্ষণ সময় আমি এই ডালের সাথে মশলাটাকে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। এতে করে আমি যে শুকনা মশলাগুলা দেবো ওই মশলাগুলা কষানোর জন্য কিন্তু পানি এড করতেই হবে। তো এই যে এখানে হাফ চামচ করে আমি হলুদ, তারপরে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের মতো দিয়েছি মরিচ গুঁড়ো, আর এখানে ধনিয়াও আছে হাফ চামচ। তো এই মশলাগুলা দিয়ে আরও কিছুটা লবণও দিয়েছি, দিয়ে আমি এই মশলাটা ভালোভাবে কিন্তু ডালের সাথে কষিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু ভালোভাবে ডালের সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যত কষানো ভালো হবে তরকারির টেস্ট কিন্তু ততই ভালো আসবে। এই যে কষানো হয়ে গেলে রান্নাটা পুরোপুরি যে পানিটা দিয়ে রান্নাটা করব সেই পানি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিন্তু ডালটাকে প্রায় 5-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব। তো এই যে ঢাকনা দিয়ে ডেকে কিন্তু প্রায় 5 থেকে 7 মিনিটের মতো আমি ডালটা রান্না করে নিয়েছি। তো এ পর্যায়ে এই যে হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি ডালটা কিন্তু একদম ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো সেই পর্যায়ে আগে থেকে কেটে রাখা যে সিঙ্গাগুলো ওগুলো এই পর্যায়ে দিয়ে দেব। আমি কিন্তু এখানে আর কোনো বাড়তি পানি এড করব না। যে পানিটা ডালের মধ্যে দিয়েছিলাম ওই পানিটা দিয়ে কিন্তু পুরো রান্নাটা হবে। এখন যখন আমি এই সিসিঙ্গাগুলা দিয়েছি, এই সিসিঙ্গা যখন ঢাকনা দিয়ে ডেকে দেব, সিসিঙ্গা থেকেও কিন্তু বেশ খানিকটা পানি উঠবে। এই যে ঢাকনা দিয়ে ডেকে নেওয়ার পরে মানে কিছুটা রান্না করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সিসিঙ্গাটা মিশে গেছে। আর সিসিঙ্গা থেকে কিন্তু বেশ খানিকটা পানি উঠেছে। তো রান্নাটা কিন্তু প্রায় মানে 90% মতো হয়ে গেছে। তো এদিকে রান্নাটা আরও কিছুটা হচ্ছে। আর এদিকে আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি সরিষার তেল। তো
চিচিঙ্গার ডালটাকে আমি আরও সুস্বাদু করার জন্য এখানে আমি কিছুটা ফোড়ন দিচ্ছি। এখানে শুকনা মরিচ ৩টা দিয়েছি আর কিছু মেথি দিয়েছি। এগুলাকে দিয়ে আমি এই ডালটাকে একটা বাগার দিচ্ছি। এতে করে কিন্তু ডালের টেস্টটা এত গুণ ভালো আসে, আপনারা যদি বাসায় রান্না না করেন তাহলে কিন্তু ওই সাধারণ একটা সবজি যে অত অসাধারণ হয় তার গুণটা এত, সেটা কিন্তু বুঝতেই পারবেন না। তো আজকের এই সিম্পল রেসিপি এ পর্যন্ত যদি দেখে থাকেন, আর যারা এ পর্যন্ত দেখছেন বা দেখছিলেন, চাইলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিতেই পারেন। আর যারা নতুন দেখছিলেন চাইলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম সিম্পল ভিডিও বা অসাধারণ থেকে অসাধারণ করা একটা রেসিপি পাওয়ার জন্য। তো এই যে ডাল কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, শেষের দিকে আমি ১ মুঠো কলমি শাক দিয়েছি কিন্তু। এটা আপনারা খেয়াল করেছেন কিনা জানতে পারি না। তবে আমি এখানে ১ মুঠো কলমি শাক দিয়েছি। এতে করে কিন্তু রান্নার স্বাদটা এত গুণ ভালো আসবে। অবশ্যই বাসায় রান্না করবেন। আর আমাকে কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন তরকারি রান্নাটা কীরকম হয়েছে। তো আমি কিন্তু চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদেরকে একদম অল্প মশলায় সহজ রেসিপি দেওয়ার জন্য। তবে জানি আপনাদের কাছে ভালো লাগতেও পারে। তো যদি লাগে আমাকে কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন। আর ভিডিওটা কিন্তু শেয়ার করার অনুরোধ থাকবে। যদি একটু ভালো লাগে ভিডিওটা বেশি, বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ারই কিন্তু আমাকে অনেকটা দূরে এগিয়ে যেতে সাহায্য করে। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন চাইলে কিন্তু পেজটাকেও ফলো করে রাখতে পারেন। তো প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে হলে কিন্তু আমার এই ভিডিও বা চ্যানেল পাশেই থাকতে হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।